হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। হাদি হত্যা মামলার তদন্তে বেরিয়ে এলো এক পেলে চমকানো নতুন তথ্য। সিসিটিভি ফুটেজে সেই শুটার কিংবা সীমান্তের ওপার পালিয়ে থাকা মাফিয়া ডন শাহিন চেয়ারম্যানই শেষ কথা নয়। এই হত্যাকাণ্ডের তদন্তে এবার উঠে এসেছে নাম না জানা বেশ কয়েকজন রহস্যময় রাজনীতিকের নাম। তদন্ত সংশ্লিষ্টদের হাতে এমন কিছু রাজনৈতিক নাম এসেছে যারা এই কিলিং মিশনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তারা কি বিগত সরকারের দোসর নাকি বর্তমান সময়ের কোনো সুবিধাবাদী গোষ্ঠী? পুলিশ কেন তাদের নাম পরিষ্কার করছে না? তবে কি তারা শাহিন চেয়ারম্যানের মাথার ওপর অন্য কোনো গডফাদার? 24-এর গণ অভ্যর্থনের সম্মুখীন যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ব্লুপ্রিন্ট আসলে কত গভীরে রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই অজ্ঞাত নাম না জানা রাজনৈতিকবিদদের সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কথা। মাফিয়া ডন শাহিন চেয়ারম্যানকে লৌহমূসক এই পরিকল্পনার প্ল্যান কারা গডফাদার তা নিয়ে আজকের আলোচনা। শরীফ ওসমান বিন হাদিকে যেদিন প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হলো, তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো স্থানীয় আধিপত্য বা ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু তদন্ত যতই গভীরে যাচ্ছে ততই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে এটি কোনো সাধারণ ক্রিমিনাল অফিস নয়, বরং এটার শেকড় অনেক গভীরে। তদন্তের এক পর্যায়ে সন্দেহভাজন তালিকায় যুক্ত হয়েছেন কয়েকজন রাজনীতিবিদদের নাম, যদিও রাজনৈতিক সীমাকরণের জটিলতায় তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তদন্তের কেন্দ্রবিন্দুতে আছে ঢাকা কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। হাদি হত্যার মূল মাস্টারমাইন্ড হিসেবে তাকেই চিহ্নিত করা হয়েছে। 5ই আগস্টের পর ভারতে পালিয়ে যান এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপ ব্যবহার করে কিলিং মিশন পরিচালনা করেন এই শাহিন। নিজের অর্থ এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র যোগদান দেন এই শাহিন চেয়ারম্যান। ডিজিটাল ফটোপ্রিন্ট টেস্ট করে পুলিশ নিশ্চয়তা করেছে যে ঘটনার আগে কিলারদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও ছাত্রলীগ নেতা হামিদ দেশের ভেতরে এই পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা করেছেন। নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের গোপালগঞ্জ জেলার শাখা সাবেক সভাপতি আব্দুল হামিদ। খুনিরা যাতে হত্যার পর নিরাপদে ঢাকা ছাড়তে পারেন তার পুরো রোডম্যাপ প্ল্যান করেন এবং লজিস্টিক সাপোর্ট হামিদ নিশ্চিত করেছিলেন। শাহিন চেয়ারম্যান ছিল সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিপুল ঘনিষ্ঠ সহযোগী। 5ই আগস্টের পর তার অপরাধের সাম্রাজ্য ভেঙে পড়েছে। অন্যদিকে শরীফ ওসমান বিন হাদি ছিল ফেসিবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ এক কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। ধারণা করা হচ্ছে বিপ্লবীদের মধ্যে ভীতি ছড়াতে একটি হিটলিস্ট তৈরি করা হয়েছে, যার অন্যতম লক্ষ্য ছিল একমাত্র হাদি। ঢাকা মহানগরের পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, এই মামলার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মাস্টার মাইন্ডের মুখোশ উন্মোচন করা হবে। তবে শঙ্কার বিষয় হলো সীমান্তের ওপারে বসে থাকা মাফিয়ারা স্লিপার সেল ব্যবহার করে টার্গেট মিশন কিলিং চালাচ্ছে। তার জাতীয় নিরাপত্তার জন্য এক বড় হুমকি বলে মনে করা হচ্ছে। হাদি হত্যায় আমাদের দেখিয়ে দিল যে ফেসিবাদ পতন হলেও দেশের এখন পর্যন্ত বীজদাত রয়ে গেছে। সেখানে অভিজ্ঞ রাজনৈতিক দ্বারা পরিচালিত হচ্ছে এইরকম অবিশ্বাস্য সকল কিলিং মেশিন। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।